গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে। শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হলো মামলা। মামলা দায়ের করলেন 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া এবং ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের একাংশ। মামলাকারীদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, শুধু চাকরিহারা শিক্ষাকর্মীদের কেন রাজ্য সরকার ভাতা দিচ্ছে? কেন 2016 নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া সব চাকরি প্রার্থীদের ভাতা দেবে না? যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাদের কেন বাড়তি সুবিধা দেওয়া হবে? এটা পুরো পদ্ধতি, সেই পদ্ধতিটি ত্রুটিযুক্ত ছিল, দুর্নীতিপূর্ণ ছিল, পদ্ধতিটি বাতিল হয়েছে। বাতিল হওয়ার পরে সেই পদ্ধতি থেকে যারা বাতিল হয়ে গেল তাদেরকে আবার আপনি ইন্টারিম রিলিফ দেবেন জনগণের করের টাকা, অথচ যারা বঞ্চিত হলো, প্রকৃত বঞ্চিত, যারা দুর্নীতি না হলে চাকরি পেতে পারত, তাদেরকে মাসে 25,000 টাকা করে ভাতা দেওয়া হবে না। আইনের চোখে এটা বৈধতা কখনোই পেতে পারে না। আদালতে মামলা দায়ের হওয়ার পরই রাজনৈতিক আক্রমণ শানিয়েছে বিরোধীরা। যখন এই চাকরি হারাদের একটা ডেকেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেইখানে উনি বলেছেন আমার ABCD থেকে জেড অবধি প্ল্যান করা আছে। এখন নিশ্চিতভাবে চাকরি হারারা এটা বুঝতে পারছেন এই জেড অবধি যে প্ল্যান ছিল সেই প্ল্যানের মধ্যে আরেকটা বড় প্ল্যান ছিল, আপনারা তো চাকরি ফিরে পাবেনই না, আপনার পরেও যারা চাকরির আশা করছেন তারাও চাকরি পাবেন না। অস্বচ্ছতা, দুর্নীতি, টাকার খেলা, সাদা খাতা তো পরিষ্কার। এবং কোর্ট বারে বারে বলেছে যে যোগ্য অযোগ্য বাছাই করতে, যোগ্য অযোগ্য মানে স্বচ্ছ এবং দুর্নীতিগ্রস্ত বাছাই করতে। সরকার করল না, এবং সরকার কাকরগুলোকে রাখতে গিয়ে কার্যত গোটা চাল সহ ভাত সহ সবটাকে নষ্ট করে দিল। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। চাকরি খেয়ে সেই চোখের জলের উপর দাঁড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করে বিরোধী রাজনীতি যারা করার চেষ্টা করছে তাদের মুখোশগুলো খুলে এবার অন্তত চিনে নিন। তাদের গ্রুপ সি, গ্রুপ ডি, তাদের বেতন বন্ধ বলে তাদের পরিবারের স্বার্থে একটা রিলিফ সাধ্যমতো ব্যবস্থা করতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আটকাতে কোর্টে যাচ্ছে। তো কারা মানুষের পাশে থাকছে আর কারা মানুষকে বিপদে ফেলছে আপনারা দেখুন সেটা। সোমবার এই মামলার শুনানি। শৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।